সেদিন তো নীল পুজো ছিল, তোমরা জানো মায়েরা নীল পুজো করে। তো আমি আর এই যে ভঙ্কু, মানে আমাদের পাড়ার একটা ভাই, একটা কাকিমার ছেলে, ও আর আমি পেছনে যাচ্ছিলাম আর মারা আগে চলে গেছিলো। ওর মা ওখানে দাঁড়িয়েছিল ওকে নেওয়ার জন্য, তো ওকে নিয়ে আমি গেলাম। এই যে আমাদের মন্দিরটা, চারিপাশটা তোমাদের দেখাচ্ছি মন্দিরটা। এই মন্দিরটা অনেক বছর পুরনো। আর এই মন্দিরটার পাশে একটা ডাব গাছ আছে, এই ডাব গাছ কত ডাব হয়েছে দেখো। তো এই ডাবগুলো মনে হয় কম বেশি সবাই পাড়ে, খায়, দায়। তারপরে এখন ওই মন্দিরের ভেতরটায় ঢুকবো। এটা হলো মা কালীর মূর্তি, এটা প্রতিষ্ঠিত ঠাকুর আমাদের পাড়ার। এখানে প্রত্যেক বছর কালী পুজো হয় অনেক ধুমধাম করে। তারপরে এর মানে মা কালীর পেছনেই হলো শিব মন্দির। তো শিব মন্দিরে আমরা চলে গেছিলাম। এই যে মায়েরা নীল পুজো দিচ্ছিল, পুরো নীল পুজোটা না শিবরাত্রির মতো। শিবরাত্রিতে যেরকম আমরা সব রিচুয়াল পালন করে যেরকম জল ঢালি, মালা পরাই, ফল দিই, সেরকমই একই। আমার একই লাগলো, এবার জানি না কার কীরকম লেগেছে। এই যে ওই পাশে মন্দিরের ওই পাশে কিছু মূর্তি আছে, রাধা কৃষ্ণ, এগুলো অনেক বছরের মূর্তি। তার ওই পাশে পুরো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। এই পাশটা এরকম, আর সামনেটা তো তোমরা দেখতেই পেয়েছো যে কেমন। তার বড় একটা শিব মূর্তি, শিব ঠাকুরের মূর্তির পাশে একটা শিবলিঙ্গ আছে, ওটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ভঙ্কু আমাকে জিজ্ঞেস করছিল এটা কি ওটা কি, তো ওকেই আমি আর কি বলছিলাম যে ওটা ওটা। আর কি কিউট লাগছে দেখো এই ছোট ছোট শিব মূর্তিগুলো, মানে শিবলিঙ্গগুলো কি সুন্দর লাগছে, তাই না? এই ছোট ছোট আছে, এতদিন আমি জানতামই না, এখন জানতে পারলাম যে এরকম সেরকম একটা তো মন্দিরে আসা হয়নি, তাই না? তো কি করে জানবো। আর এই যে কিউট কিউট শিবলিঙ্গগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। তারপরে মাদের পুজো দেওয়া হয়ে গেল, আমরা বাড়ি ফিরে আসলাম। তো আজকের ব্লগটা একটুখানি, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও। মন্দিরকে বাই বাই করে বাড়ি চলে গেলাম।